লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? ওয়াহশী বললেন, মক্কা ছেড়ে পালায় যাচ্ছে মানুষিক ভালুকাতে। ভেবেছিলাম নারায়ণগঞ্জে না নেমে এখানে চলে আসব, এশার পরে বসবো। আমি জানি ওরা আমাকে দিবে না, সেজন্যে নারায়ণগঞ্জে নেমে আব্বাসী মঞ্জিল থেকে আবার আমি এসেছি আপনাদের এখানে। তারপর আলহামদুলিল্লাহ কিছু বক্তব্য রেখেছেন আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী আপনাদের এলাকায় 5 বার যিনি এমপি ছিলেন, আলহাজ শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি আলেম না, কিন্তু ভাষাটা আলেমদের মতো। তিনি বক্তব্য রেখেছেন। আবার আপনাদের এলাকার অত্যন্ত বাগ্মিতাপূর্ণ বক্তব্য দিয়েছে ভাই, তার বক্তব্যে খুবই স্পিরিট আছে। ওলামায়ে কেরাম অনেকে বক্তব্য দিয়েছেন। আমি খুবই ক্লান্ত, খুব কম সময়ে কিছু জরুরি কথা বলব। সেই লক্ষ্যে সূরা আলা থেকে শেষ 6টা আয়াত তেলাওয়াত করেছি। এই 6টা আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি বলবো। স্টেজে উঠানামা চলবে না, আর স্টেজ ক্লোজ করে দাও। যারা উঠছেন, যারা আসছেন কেউ উঠবেন না দয়া করে, আর যারা নামছে উঠবে না। এই 6টি আয়াতকে কেন্দ্র করে আমি কিছু কথা বলছি। ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা যেখানে এসেছেন, এখানে আসার পেছনে আর্থিক, সামাজিক, রাজনৈতিক, পার্থিব স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু পাথেয় সংগ্রহ করার জন্য। ঠিক না? এছাড়া কোনো উদ্দেশ্য আছে আমাদের? এখন এই যে আপনারা আসলেন আর বসে আছেন, সুবহানাল্লাহ, কতটুকু বেনিফিটেড হচ্ছেন আপনি চিন্তা করতে পারবেন না। বসে আছেন, প্রতি শ্বাসে 10টা নেকি লেখা হচ্ছে। আপনি মাহফিলে বসছেন, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া হচ্ছে। খুশি হইলেন না? এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন ইলমি দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। বলেন সুবহানাল্লাহ। নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আপনাদের জন্য দোয়া করছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলোকে মাফ করে দাও যারা তোমার কোরআনকে ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। 2, একটু পর আমরা সম্মিলিত মুনাজাত করব না? কথা বলে না, এককভাবে না সম্মিলিতভাবে? সম্মিলিত মুনাজাতে হাত তোলার সাথে সাথে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নেবেন। আমরা যদি মুনাজাতে হাত তুলি আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, তওবা হয়ে যাবে। শুধু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাতায় নাম তুলে দিতে পারে। খুশি আছেন? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য বর্তমানে শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা একটু কমছে না?
কমসে বলি তো ওয়াজ মাহফিলে আপাতত আর কোনো বাধা দেওয়া হচ্ছে না। এতে বোঝা যায় শয়তানের চামুন্ডাদের সংখ্যা একটু কমছে। এখন শয়তানের একটা চেষ্টাই বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের না পাক গেলে একটা চপেটা ঘাত করব, পারবো? বুঝে শুনে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। আসুন আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হইল না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, হৃদয় পবিত্র করলো আর তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ আদায় করলো। আল্লাহ তাকে সার্টিফাইড করেছেন যে আমার এই বান্দাটা সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই, চাই না? মানুষ কেন, প্রত্যেকটা মানুষ সফলতা চায়। কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো সফলতা চায়, ঠিক না? একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘর বানায়। বাবুই পাখি কি সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরের কিছু হয় না। আপনি যত প্রকৌশলী আছে বাংলাদেশে, যত বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশলী এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো শৈল্পিক ছান্দিকতায় একটা ঘর বানাই দিতে পারবে না। পারবে? এই কাজে সে সফল, এই কাজে সে সফল। একটি মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মৌচাকের মধ্যে কত সুন্দর মধু জমায় দেয়। দুনিয়ার সব কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। ক্ষুদ্র মৌমাছি তার কাজে সফল। তো মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবেই মানুষের ফিতরাত, সে সফলতা চায়।
কি চায়? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না তার সফলতা কোন পথে, সফলতা কোন মতে, ঠিক কিনা? সফলতার পথ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সফলতার পথও দেখাই দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। মানুষটাকে আমি চক্ষুষ্মান করেছি, দৃষ্টি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, ভালো মন্দ চেনার মতো ইন্দ্রিয় অনুভূতি দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, আর তার হেদায়েতের পথটা দেখায় দিয়েছি। ইচ্ছে করলে মানুষ আমার দেখানো হেদায়েতের পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হতে পারে, আর ইচ্ছে করলে আমার দেখানো পথ বাদ দিয়ে সে না শুকরগুজার বান্দাও হতে পারে। আল্লাহ সৃষ্টি করেছেন আর সফলতার পথও দেখাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আ'লাতে মানুষের সফলতার জন্য আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন। কয়টি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। হৃদয়কে এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে। আমরা কথায় কথায় বলি তার মনটা ভালো না, মুখে একটা মনে আরেকটা, বলি না? বলি মন খারাপ, কলুষিত মন, কালিমাযুক্ত মন, এগুলো আমরা বলি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না হৃদয় কিভাবে পবিত্র হয়, হৃদয় কিভাবে অপবিত্র হয়। এই ক্ষেত্রে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায় তারা কি বলেছেন শুনতেছেন? মনোযোগ আছে? বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু বিল ঈমান। সেই সফলতা লাভ করলো যে ঈমানের নূর দিয়া তার অন্তর পবিত্র করে নিল। এটা হচ্ছে ইমাম সুয়ুতির ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আল্লামা হাফেজ ইবনে কাসির লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় ক্বাদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। আরেকজন মুফাসসিরের বক্তব্য শুনেন, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি। নাম শুনছেন? এরা হচ্ছে দুনিয়ার বিখ্যাত মুফাসসির। 700 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে কোরআন কারীমের তাফসীর করে গেছেন। প্রত্যেকেই তাফসীর করার ক্ষেত্রে তাদের তাফসীরের মুখাপেক্ষী হতেই হয়। কোরআন শরীফের ক্ষেত্রে মন গড়া বক্তব্য দেবার কোনো সুযোগ নাই। আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা পরিষ্কার করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ যে হৃদয় পবিত্র করার কথা বলেছেন, মাইকম্যান সাউন্ডটা কানে লাগে, কানে লাগবে না, অর্ডিন্যান্সে সাউন্ড লাগবে, সাউন্ড ডবল হবে না, আমি কম আওয়াজ চাই, পরিষ্কার আওয়াজ। গত বছর বাংলাদেশে যে মাইক অ্যাসোসিয়েশন আছে না, মাইক ব্যবসায়ী, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, এটা জানেন? কথা বলেন। আরে অটো রিক্সাদের অ্যাসোসিয়েশন আছে, প্যাডেলের রিক্সাদের আছে, ভিক্ষুক ফকির মিসকিনের অ্যাসোসিয়েশন আছে, শুধু নাই বাংলাদেশের চোর ডাকাত কল্যাণ সমিতি, এটা নাই। তবে যেভাবে মানবাধিকারের কথা বলা হচ্ছে এটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন এই মাইক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফোন দিয়েছে আমার পিএসকে, যে কি ধরনের মাইক দিলে হুজুর খুশি হবে। তাই আমি বলে দিছি আমার সাউন্ড সিস্টেম হবে ক্লিন, ওখানে কোনো ইকো থাকবে না। এই যে মাইক ম্যানেরা এত বড় একটা কি আনে দেখছেন, 200 চাবি, এটা তো ও চালাইতে পারে না, ওর বাবাও জানে না। এগুলো শিখতে হয়, বিদেশে পড়াশোনা আছে, তো এগুলো এনে ওরা হারমোনিয়ামের মতো এরকম। আবার কিছু বক্তা আছে সঙ্গীত গায়, ওদের জন্য আবার ইকো লাগে, তো সাউন্ডের অবস্থা 12টা বেজে যায়। আমি বলেছি আমি কম আওয়াজ চাই, ক্লিন আওয়াজ চাই, এটাই আমার কথা, বুঝতে পারছো? কানে না লাগে, সাউন্ডটা ক্লিন হবে, ছেড়ে দিবে, ধরে রাখবে না। লোকেরা আমাকে বলল, ওয়াহশি আইনা তুরিদ, কোথায় যাও? ওয়াহশি বললেন মক্কা ছেড়ে পালায় যাচ্ছে, কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সবাইরে মাফ করবেন, আমি তো মাফ পাবো না, আমি ওনার আপন চাচাকে নির্মমভাবে হত্যা করেছি। মক্কা মুকাররমার লোকেরা বলল, রে ওয়াহশি চিন্তা করো না, ভয় পেও না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশিকে মুহূর্তেই তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশি বলেন, ভয় আর শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমি ওয়াহশি। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশি? আমার চাচার হত্যাকারী নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নরাদম হত্যাকারী, এসেছি ক্ষমা চাইতে, মুসলমান হতে। আল্লাহর হাবিব বললেন, যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছ, ক্ষমাও করে দিব, দিনের কালেমা পড়ায় মুসলমানও বানায় দিব। সুযোগ পেয়ে ওয়াহশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি ক্ষমা চাইতে এসেছি, ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহীর মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আর মানুষদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহা বলে ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওয়াহশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু, আমি তো শিরক করেছি, কুফর করেছি, আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি, জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই, জানা করেছি আমার হিসাব নাই, তাইলে আমি মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে মানুষদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনে তওবা করে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, তারা বিগত কালে যতই শিরক করুক, কুফর করুক, গুনাহ করুক, আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, ইন্নী আরা ফীহি শারতান, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনবো আবার নেক আমল করতে বলছেন আল্লাহ। আমি ঈমান আনবো, শিরক কুফর ছাড়বো, তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, তার মানে শিরকের গুনাহ, কুফরির গুনাহ করবে না, এছাড়া সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, সবাইরে মাফ করবেন, এটা আল্লাহ বলেন না, যাকে খুশি যাকে চান তারে মাফ করবেন। আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান, আরে মুসলমান সুবহানাল্লাহ কও, আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত, উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনে নাও। আল্লাহ ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, নিরাশ হবার কিচ্ছু নাই। যদি আমলনামায় শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। এবার ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। মুদ্রা কথা হচ্ছে, আপনার হৃদয় যতক্ষণ ঈমান থাকবে আপনি পবিত্র, গুনাহ করলে গুনাহগার, কিন্তু আপনি অপবিত্র হবেন না। আর যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে, হৃদয় অপবিত্র, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, কোনো কাজ হবে না, আপনি অপবিত্র। এই জন্য আল্লাহর নির্দেশ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আয় মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। এটা আজকে প্রথম টিচিং। শিক্ষাটা মনে থাকবে? কথা বলেন, এই শিক্ষা বাড়ি যাবে? থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়ে আমরা ভাবি সফল হয়ে গেছি। ঈমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক কুফর বাতিল আকীদা বের করতে হবে। 2 নাম্বার, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামে জিকির করলো। এটা কি? এটা ইমাম রাজি লিখেছেন, ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বাবস্থায় হৃদয়ে আল্লাহ স্মরণ, জিকির থাকতে হবে। আমরা জিকির বুঝি না,
পীরের মুরিদ হই, সকাল সন্ধ্যা জিকির করি, সকালে একটু জিকির, বিকালে একটু জিকির, আর সারাদিন সুদ খাই, ঘুষ খাই, পরের সম্পদ মেরে খাই, পাল্লায় ওজনে কম দেই, ভাই ভাইয়ের হক আদায় করি না। আল্লাহ এইরকম জিকির চান না। চান? এগুলো আছে আপনাদের দেশে? সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই। বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে নাই। আফ্রিকাতেও এরকম দুর্নীতিগ্রস্ত দেশ নাই যারা না খেয়ে থাকে। আছে? বাংলাদেশ এতটা টপ মোস্ট করাপ্টেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দেশ হচ্ছে বাংলাদেশ।